পঞ্চগড়ের একটি উপজেলার নাম বোদা। উপজেলার বাসিন্দারা নাম বলতে গিয়ে অনেক সময় লজ্জায় পড়েন। তবে এই নামের সঙ্গে নারী অঙ্গের সম্পর্ক নেই। জাতীয় তথ্য বাতায়ন বলছে একসময় সেখানে বদেশ্বরী নামে একটি মন্দির ছিল, সেটি থেকেই এলাকার এমন নামকরণ। বগুড়ায়ও আছে এমন এক জায়গা, নাম তার সোনাতলা। কিভাবে এলো এই নাম তা নিয়ে লোকমুখে প্রচলিত আছে নানা গল্প। অনেকের মতে এই অঞ্চলের প্রচুর পাট হতো, আর পাটকে বলা হয় সোনালী আঁশ। বন্যায় প্রায় ডুবে যেত ফসল, তাই জায়গাটির নাম হয় সোনাতলা। কেউ বলেন জমিদার ঈশা খানের স্ত্রী সোনা বিবি বজরা নিয়ে সেখানে যেতেন, সেখান থেকে এসেছে এলাকার নাম। অনেকে বলেন গোপী নামে এক হিন্দু মেয়ের সঙ্গে প্রেম হয় মুসলমান যুবক সোনাউল্লার। পরিবার বাধা হয়ে দাঁড়ালে দুজন মিলে ঝাঁপ দেয় নদীতে। পরে সোনাউল্লার নাম থেকে এলাকার নাম হয়ে যায় সোনাতলা। গোপীর স্মরণে বাঙালি নদীর শাখার নাম হয়ে যায় গোপাইবিল। খুলনা শহরে আছে সোনাপোতা। এই নামে বেশ কিছু স্কুল এবং সরকারি প্রতিষ্ঠানও রয়েছে। একসময় জায়গাটির নাম ছিল ময়লাপোতা, কারণ বেশ বড় একটি ময়লার ডিপো আছে সেখানে। ৮০ দশকে জায়গাটির নতুন নাম হয় সোনাপোতা। দিনাজপুরে একটি গ্রামের নাম ধনকামরা। সিরাজগঞ্জের একটি ইউনিয়নের নাম সোনাখাড়া। বরগুনা জেলার একটি ইউনিয়নের নাম সোনাকাটা। বলা বাহুল্য কোনোটি নামকরণের সঙ্গেই মানুষের কোনো অঙ্গের সম্পর্ক নেই। নওগাঁর পত্নীতলা নাম নিয়েও হয় হাস্যরস, কারণ পত্নী শব্দের অর্থ স্ত্রী। তবে সরকারের তথ্য বলছে এই এলাকার নামের সঙ্গে পত্নী বা স্ত্রী শব্দটির সম্পর্কই নেই। মূলত পাঠানদের রাজত্বকালে বরেন্দ্র এলাকায় অনেক পরগনা ছিল। পাঠান রাজকর্মীরা বর্তমান পত্নীতলা বাজারে অবস্থান করে জমি পত্তন দিতেন, সেখান থেকেই পত্নীতলা। একইভাবে রাঙামাটির জুরাছড়ি উপজেলার চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের সঙ্গে চুমুর কোনো সম্পর্ক নেই। নামটি এসেছে সেখানকার সুবলং নদী থেকে। সুবলং নদীর চাকমা নাম সলক। এর দুটি উপনদী মিশেছে জুরাছড়িতে। মুখোমুখি শব্দটিকে চাকমা ভাষায় বলা হয় সুমসুমি, পরে বিকৃত হয়ে নাম হয়ে যায় চুমাচুমি। চাঁদপুরের মতলব উপজেলার একটি বাজারের নাম ল্যাংটার হাট। মতলবের বদরপুরে সোলেমান ল্যাংটার মাজার থেকে বাজারের নামটি এসেছে। অস্বস্তিকর না হলেও আরো কিছু এলাকার এমন বিদঘুটের নাম রয়েছে, যেমন নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলা। এই নামের পেছনে আছে বাঙালির বীরত্বের ইতিহাস। ঈশাকার হাতে মোগল সেনাপতি মান সিং এর পরাজয়ের পর মুঘল সম্রাট বাংলার জমিদারকে ডেকে পাঠান, বলেন তাকে রাজকর দিতে হবে না, স্বাধীন থাকবেন তিনি। তবে ফেরার সময় মান সিং কিছু রাজকর্মচারী দিয়ে দেন, বলেন বাংলায় রেখে যাওয়া ২৫০০ সৈন্যের রসদ দিলেই চলবে। সেই সেনারা থাকতেন বর্তমানে ২৫০০-এ। কিশোরগঞ্জ শহরে একটি এলাকার নাম ৩২। কারো মতে সেখানকার প্রামাণিকের জমিদার বংশের প্রতিষ্ঠাতা কৃষ্ণদাস প্রামাণিক নবাবী আমলে ৩২টি লাখেরাজ পরগনা পেয়েছিলেন। এ কারণে তিনি যেখানে থাকতেন সে এলাকাটি ৩২ নামে পরিচিতি পায়। আবার কেউ কেউ বলেন ইংরেজ আমলে জঙ্গলবাড়ি ও ভাগলপুর দেওয়ানদের জমিদারের নিলামে উঠলে ময়মনসিংহের মুক্তাগাছার জমিদার শশীকান্ত ৩২টি পরগনার মালিক হন, যেগুলোর রাজস্ব আদায়ে কার্যালয় বানানোর পর এলাকার নাম হয় ৩২। ফেনী জেলায় আছে ছাগলনাইয়া নামক একটি উপজেলা। ধারণা করা হয় ইংরেজ শাসন আমলে দাপ্তরিক নথিতে আর এর স্থলে ভুলবশত এল লেখার ফলে এই এলাকার নাম সাগরনাইয়া, অর্থাৎ সাগর যাকে নাইয়ে বা স্নান করিয়ে দেয় তা থেকে ছাগলনাইয়া হয়ে যায়। নেত্রকোনার পূর্বধলার চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পাল্টে করা হয়েছে আলোর ভুবন। শ্রুতিকটু এ ধরনের ২০০ স্কুলের নাম পাল্টানোরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসলে লোকের মুখে মুখে জায়গার বহুল প্রচলিত নামে একসময় স্থায়ী রূপ ধারণ করে, সেজন্যই এমন অনেক নাম টিকে গেছে সারা বাংলায়।